মিথ্যা বলো। আমি আল্লাহ তোমার অন্তর্যামী হয়ে জেনে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। রোজার মাস আসলে অনেকেই, ভাই আপনি রোজা আছেন? না ভাই, রাখতে পারি নাই, আমার অত্যন্ত গ্যাস ভাই, গ্যাসের অত্যাচারে, গ্যাসের চাপে আমি রোজা রাখতে পারলাম না। আহারে কি কষ্ট আমার মনে, রোজাটাই রাখতে পারলাম না। আছে না এরকম? মুখটা শুকনা হয়ে আছে, মনে হচ্ছে কতদিন ধরে অনাহারে আছে, অথচ 3 বেলা 5 বেলা সে অনাহার করেছে। হয়তোবা এখানে নেই, বহু জায়গায় আমি দেখেছি আছে এই ধরনের। অন্তর ফেটে যাচ্ছে, ভাই আমি রোজাটা রাখতে পারছি না, গ্যাসের জন্য আমি রোজা রাখতে পারলাম না, অন্তর ফেটে যাচ্ছে। আসলেও রোজা রাখার পরিকল্পনার ভিতরে কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, বান্দা তোমার অন্তরের ভিতরে এই কথাটা যে তুমি আছে, তুমি বলবে, এটাও আমি জানি। তুমি কত মক্কর জানো বান্দা, আমি তোমারে সৃষ্টি করেছি, তুমি আমারে সৃষ্টি করো নাই। ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত ড্রামা জানো, কত নাটক জানো, কত অভিনয় জানো, কত অ্যাক্টিং করতে জানো, আমি তোমারে সৃষ্টি করেছি, তোমার আল্লাহ আমি প্রতিপালক, তোমার চাইতে বেশি অ্যাক্টিং জানি। কথা ঠিক কিনা? তুমি কতটুকু নাটক জানো? তুমি অসুস্থ না হয়ে অসুস্থতার ভান করছো, ব্যস্ততা না থেকেও তুমি ব্যস্ততার নাটক করছো। আমি আল্লাহর পথে সময় দেওয়ার জন্য তোমার সময় হচ্ছে না। আমি ইচ্ছা করলে তুমি যে কাজের জন্য আজকে ব্যস্ত আছো, এই কাজ আমি তোমার চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারি না, পারে না? আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, আর যদি বলা হয় যে আজরাইল আমি হাতের এই কাজটুকু হাতে নিয়েছি, একটু আমারে সময় দাও, আজরাইল শুনবে নাকি? আজরাইলকে যদি বলা হয় আজরাইল আমি খুব শখ করে এবার একটা বিয়ে করলাম, শ্বশুর বাড়ি যাবো, আজকেই আমার শ্বশুর বাড়ির আনন্দের দিন, আমার সময়টা দাও, আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপর আমার রুহটা কাবেজ করে নিয়ে যাও, শুনবে নাকি বলেন? সেটা না, না শুনলো। এবার আজরাইলকে ধমক দিয়ে বলবেন, এই আজরাইল তোর সাহস কত বড়, আমার সামনে আসিস? জানিস আমরা কত বড় বাহিনী, আমরা রামদা বাহিনী, আমরা পিস্তল বাহিনী, আমাদের বড় বড় বাহিনী আছে, আমার সামনে যদি আসিস আজরাইল তাহলে তোর হাত পাও কেটে তোকে ছেড়ে দিব। এই কথা যদি আজরাইলকে বলেন, আজরাইল কি শুনবে নাকি? শুনবে বলেন? আজরাইল শুনবে না। আজরাইল বলে দিবে, নমরুদের মতো মাস্তান, সাদ্দাদের মতো বেঈমান, এমনকি শেষ জামানার প্রিয় নবী তারেও আমি আজরাইল ছেড়ে দেই নাই, তোমার মতো পাপী মাস্তান রে গোনার মতো সময় আমার হাতে নাই। রুহটা কি সিনাই নিয়ে চলে যাবে। আল্লাহ ইচ্ছা করলে পারে নিমিষের মধ্যে আমার আপনার রুহটা সিনাই নিয়ে চলে যেতে। কিসের এত আমার অহংকার, কিসের এত দম্ভ, কিসের এত কাজের ব্যস্ততা, কিসের এত আপনার কর্মের ব্যস্ততা, এত দুনিয়ার ব্যস্ততা নেওয়ার পর দেখা গেছে যে সব কিছু আপনি করে খাচ্ছেন। বলেন তো আজকে সকালকার খানা কেউ খেতে মিস করেছেন? কারো মিস হয়েছে? এখান থেকে দুপুরে নামাজ পড়ে বাড়িতে যাবেন, দুপুরে খানা কারো মিস হবে? কেউ না খেয়ে থাকবেন নাকি? রাত্রির খানা কেউ ছেড়ে দিবেন? বাড়িতে 2টা গরু আছে, গরু 2টা কি খানা খাওয়াইছেন ঠিক মতন? খাওয়াইছেন কিনা বলেন? 2টা ছাগল আছে, তারে খেতে দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন না? বাড়িতে পরিবার পরিজন ছেলে মেয়ে আছে, তাদেরকে যথারীতি ভাবে তাদের মুখের সামনেও খাবার তুলে দিয়েছেন না? দেন নাই? কেউ কি না খায় আছে? কেউ না খায় নাই। পক্ষান্তরে একটা কাজই পূর্ণাঙ্গ হলো না, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সমস্ত কাজ আপনার দ্বারা সম্পূর্ণ হলো। গরুর খেতে দিলেন, ছাগলরে খেতে দিলেন, হাঁস মুরগি আছে তারাই খেতে দিলেন, ছেলে মেয়ে আছে তাদেরকে খেতে দিলেন, বাড়ির সংসারের সমস্ত কাজ করলেন, সব সময় হলো আপনার জন্য, কিন্তু নামাজের জন্য আপনার সময় হলো না। হাইরে হতভাগা মুসলমান। অনেকের কষ্ট লাগবে হয়তো আমার কথা, ভাই কষ্টের জন্য বলছি না, নিজেকে ফিরিয়ে নি,
নিজেকে শুধরে নি, ইমামের প্রতি রাগ না দেখায়, নিজেকে একটু বুঝি যে আমার কখন বলে আজরাইল চলে আসবে, আসলে আমার রুহুটা সিনায় নিয়ে চলে যাবে, তখন আমি তো আর নামাজ পড়তে পারবো না। আর নামাজ যদি না পড়ে থাকি, কাল কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে জবাবদিহ করতে পারবো না। কথা ঠিক কিনা? ইমামরা যখন বলে অনেক রাগ হয়, অনেক খারাপ লাগে। হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করে বললেন। কেন আপনাকে ইন্ডিকেট করে বলতে হবে? আপনি পরিবর্তন হয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি নিজেকে শুধরে নেন, আপনি নামাজি হয়ে যান, আপনি নামাজ পড়েন। আপনি যখন নামাজ পড়তে আসছেন, আপনার বাড়িতে একটি কমলমতি সন্তান আছে, তারা আসার সময় ডেকে বলেন যে বাবা নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাই। আছে না অনেক বাড়িতে ছেলেরা আছে না, মেয়েরা না জুমার মসজিদে নাই আসলো, ছেলেদেরকে তো ডেকে আসা যায় না? সেটাও যায় না। বলেন তো, আমাদের বাড়িতে যাদের সন্তান আছে আমরা কেউ কি ডেকে এসেছি? 2 দিন পর সন্তান আপনার কথা যখন শুনবে না, তখন কানবেন আর বলবেন হায় হায় রে, তোরে আমি এতদিন খাওয়া ধোয়া মানুষ করলাম, এত কিছু করলাম, আর আজকে তুই আমার কথাই শুনিস না, নামাজ পড়তে ডাকে তুই নামাজ পড়তে যাস না। তখন আফসোস করে কি লাভ হবে? এখন থেকে তাদেরকে শিখান, এখন থেকে তাদেরকে সেইভাবে তৈরি করে নেন। দেখবেন যে আপনার সন্তান আপনার মুখে কখনো জোরে কথা বলবে না, আপনার উপর দিয়ে কথা বলবে না, আপনার সাথে বেয়াদবি করার সুযোগ পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা? এর মধ্যে 2-1টা ব্যতিক্রম যদি থেকে থাকে, সেটা আসলেও ভাগ্য। সবই ভাগ্য, তারপর 2-1টা ব্যতিক্রম তো থাকতেই পারে। ধান যখন থাকে, ধানের সিটা তো থাকতেই পারে। চেষ্টা আপনি করলে